হ্যালো, আমি আক্তার। এসিএস মানি তরফ থেকে একটা ছোট্ট আপডেট আছে আপনাদের দিতে চাইছি। অনেকের মানি ট্রান্সফারের কাজ করতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। সমস্যাটা হচ্ছে বেনিফিশিয়ারি যখন অ্যাড হচ্ছে তখন কাস্টমারের নাম শো করছে না, কিন্তু সেটা মিনিট পাঁচেক পরে আবার কিন্তু শো করে যাচ্ছে। তা কাস্টমাররা যখন আপনাদের কাছে আসছে তাকে 5 মিনিট হোল্ড করান। আমি একটা করে এখন দেখছি আপনাদের সঙ্গে লাইভ সেকশন। ধরুন আইসিআইসিআই ব্যাংকেরই করছি। আপনি যদি কোনো ব্যাংকে মানি ট্রান্সফার করেন সেই ব্যাংকের যে কোনো ব্রাঞ্চের আইএফসি কোড কপি করলেই হবে। পেস্ট করে দিলাম এখানে। অ্যাকাউন্ট নাম্বারটাও আমার কপি করা আছে। একটা যা ইচ্ছার নাম লিখলাম। দেখুন আইএমসিও মারার পরে হয়তো প্রথম অবস্থায় নামটা নাও আসতে পারে। নিচেরটা লক্ষ্য করুন, আমরা যে এবিসিডি হ্যানা ত্যানা যা ইচ্ছা লিখেছিলাম এই মুহূর্তে কিন্তু এটা সেটাই আছে। এটা কিছুক্ষণ পরে আবার আপডেট হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যখন এটা আপনার স্টেটমেন্টে চেক করবেন কাস্টমারের কাছে কিন্তু যে 3 টাকা কাটছে কাস্টমারের কাছে 1 টাকা বেনিফিশিয়ারিতে অ্যাড হয়ে যাচ্ছে। মানে অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে, আপনারা এই অবস্থাতেও মানি ট্রান্সফার করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা হবে না অ্যাকাউন্ট নাম্বারটা যদি মিলিয়ে নেন। আর যদি 1 মিনিট হোল্ড করেন তাহলে পুরো নামটাই চলে আসবে। আমি আবার এটাকে রিপ্রেস মারছি। এখনো নামটা আসে না। এই সমস্যাটা আজ বা কাল হবে, তারপর থেকে এই সমস্যাটা থাকবে না। সামান্য সফটওয়্যারে কিছু আপডেট এসেছে, সার্ভারে কিছু আপডেটের জন্য এই সমস্যাটা দাঁড়াচ্ছে। আপনারা নিশ্চিন্তে কাজ করে যান, কোনো সমস্যা হবে না। ট্রান্সফার ক্ষেত্রে হয়তো এই মুহূর্তে নামটা শো করছে না, এই সমস্যাটা মিটে যাবে। তো দেখুন আমরা আর একবার রিফ্রেশ মারবো। 1 মিনিটের মতো হয়েছে। দেখুন নিচে নাম চলে এসেছে। অনেকে আমাকে ফোন করছে, হোয়াটসঅ্যাপ করছে, যাদের নাম আসছে না, নাম আসছে না। তো সেই জন্যে, যাতে আপনাদের এই সমস্যাটা কিভাবে সলিউশন করা যায় আমাদের কোম্পানি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছে। আপনারা ছোট টিক্স বলে দিলাম, যে আপনারা মিনিমাম 5টা মিনিট হোল্ড করান কাস্টমারকে, নামটা শো করবে, তারপর এখান থেকে আপনি টাকা ট্রান্সফার করুন, আর কোনো সমস্যা হবে না। 500 টাকা ট্রান্সফার করলাম।
এটা প্রথম অবস্থায় আমরা সবাই জানি পেন্ডিং শো করে, কারণ আমাদের 3টে ব্যাংকের এপিআই লাগানো আছে, যেখান থেকে প্রথম অবস্থায় পেন্ডিং হয়, 30 সেকেন্ড পর এটা সাকসেস হয়ে যায়। আমরা স্টেটমেন্ট চেক, আবার ডিএমটি স্ট্যাটাস চেক করে দেখে নেবো। দেখুন এখানে এখনো পেন্ডিং দেওয়া আছে। আপনার চিন্তা করবেন না, নির্ভরসায় নিশ্চিন্তে কাজ করুন। কোনো রকম কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে সব রকমভাবে হেল্প করবে। দেখুন সাকসেস হয়ে গেছে। এখান থেকে আপনার রিসিভ পেয়ে যাবেন, রিসিভে ক্লিক করবেন, ট্রানজ্যাকশন আইডি নাম্বার পেয়ে যাবেন, নাম A to Z শো করবে। থ্যাংক ইউ।